আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। আমি আজিমুর রসুল মাহমুদ, ব্যবস্থাপনা পরিচালক মোমো সায়েন্টিফিক ওয়াটার টেকনোলজি। আমার যারা সাবস্ক্রাইবার তারা তো সবাই আমাকে চিনেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, তাদেরকে আমি খুব রিকোয়েস্ট করব যে আপনি এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা ইতিমধ্যে যারা আমার উদ্যোক্তা হয়েছেন এবং যারা আগামীতে আমার উদ্যোক্তা হবেন তাদের জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ কথা আজকে আপনাদের সামনে ব্যক্ত করব। তো এর আগে আমি বলে রাখি, যারা আমার নতুন উদ্যোক্তা, যে আমরা পুরো বাংলাদেশে উদ্যোক্তা সৃষ্টি করার কাজটুকু করে যাচ্ছি এবং আমাদের ভালোবাসার ব্যবসা বলেন, বিজনেস বলেন, আমাদের অত্যন্ত ভালোবাসার পটেনশিয়াল বিজনেস হলো আমরা পানি বিশুদ্ধকরণ প্রজেক্টগুলোর উপরে আমরা কাজ করে যাচ্ছি। অর্থাৎ 20 লিটার জার, হাফ লিটার, 1 লিটার, 2 লিটার, হ্যাঁ, এই ধরনের বিশুদ্ধ পানি বোতলিং যে প্ল্যান্টগুলো, এগুলো আমরা বাংলাদেশে আমরা বিভিন্ন ধরনের উদ্যোক্তা, স্কিল উদ্যোক্তা সৃষ্টি করে আমরা এই ধরনের প্রজেক্টগুলো বাংলাদেশে করে যাচ্ছি সকল ডিস্ট্রিক্টে। এবং আমি ভালোবাসার বিজনেস বলেছি এজন্য যে আমাদের যারা উদ্যোক্তা রয়েছেন তাদেরকে আমরা এই বিজনেসটি একেবারে অন্তঃস্থল থেকে ভালোবেসে করার জন্য সবসময় মোটিভেশন দিয়ে থাকি। এই জন্য, কারণ আপনি যখনই একটি বিজনেস স্টার্ট করবেন, সেই আইডিয়াটা যখন আপনি আপনার ব্রেনে সেট করবেন, তার আগে অবশ্যই আপনাকে একটা জিনিস ফলো করতে হবে যে অ্যাকচুয়ালি ভালোবাসা, এই বিজনেসের প্রতি আপনার ভালোবাসাটা কেমন, অর্থাৎ কতটুকু আপনি এই বিজনেসকে ভালোবাসেন। আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করতে যাচ্ছেন আপনার এই বাংলাদেশে বা পৃথিবীতে, সেই প্রোডাক্টটার ফিউচার কেমন, সেই প্রোডাক্টটা মানবতার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ এবং সেই প্রোডাক্টটার বেনিফিট কী, মানুষ খেয়ে কতটুকু উপকৃত হবে, সেই জিনিসগুলো যদি ইনফরমেশানগুলো আপনি শতভাগ জানেন, সেক্ষেত্রে আপনার উক্ত বিজনেসের প্রতি অবশ্যই আপনার একটা ভালোবাসা সৃষ্টি হবে, প্রিয় ভিউয়ার্স। তো ভালোবাসা ছাড়া কোনো বিজনেস করে আজ পর্যন্ত কেউ আসলে সাকসেসফুল হতে পারে নাই। যে বিজনেস করেছে তার কাছে অবশ্যই যে কোনো দিক থেকে সেটা অবশ্যই তার কাছে একটি ভালোবাসার বিজনেস বলি আমরা বা প্রোডাক্ট বলি। অবশ্যই ভালোবেসেই উনি তার সেই বিজনেসকে ডে বাই ডে একটা প্রগ্রেসের দিকে নিয়ে উনি এক সময় একটা সাকসেসফুল উদ্যোক্তা হিসাবে বিশ্বে প্রতিষ্ঠিত হয়। সেটাই আমরা সাধারণত দেখেছি। তো যাই হোক, আমরা সাধারণত আমাদের উদ্যোক্তা যারা উদ্যোক্তা ইতিমধ্যে হয়েছেন, তাদেরকে আমরা যেহেতু আমরা এই বিজনেসকে ভালোবাসি, ব্যক্তিগতভাবে আমি এই বিজনেসকে ভালোবাসি, যে কেন আমরা এই বিজনেস নিয়ে বাংলাদেশে কাজ করছি তার আলোকে আমি 1 মিনিট কথা বলবো। আপনারা খুব গুরুত্বপূর্ণ, মন দিয়ে শুনেন। বাংলাদেশে ইতিমধ্যে আমাদের মাটির নিচের পানি, অর্থাৎ আন্ডার লেয়ারের পানি, আমরা বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখতে পেয়েছি যে অ্যাকচুয়ালি এটা আমাদের দোষ না। 18 কোটি মানুষের দেশ, আমাদের ছোট একটি দেশ, বাট আমাদের পপুলেশন ডেনসিটি অনেক বেশি। দ্যাটস ওয়াই আমাদের যে সমস্ত ব্যবহারিক জিনিসপত্র আমরা ডে বাই ডে আমরা ইউজ করছি, বিভিন্ন ধরনের কসমেটিক, ডিটারজেন্ট, বা আমাদের যে সমস্ত রাসায়নিক কম্পাউন্ডগুলো দিয়ে যে সমস্ত প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে, অ্যাভেলেবেল আমরা এগুলো ব্যবহার করছি। আমাদের কৃষিক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার হচ্ছে, বিভিন্ন ধরনের সার ব্যবহার হচ্ছে। আমরা আমাদের বিভিন্ন ধরনের ডিটারজেন্ট, আমরা মেয়েরা বিভিন্ন ধরনের কসমেটিক আমরা ইউজ করছি। এছাড়াও মানে আমাদের আজকে দৈনন্দিন জীবনে আসলে আমরা এত বেশি রাসায়নিক কেমিক্যাল দিয়ে বা ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি যে সমস্ত প্রোডাক্ট, সেগুলোর উপরে আমরা আসলে আমাদের চাহিদার কারণেই আমরা এখন বেশি ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছি। যেটা আজ থেকে 20 বছর বা 25 বছর, 30 বছর আগে যদি আমরা তাকাই, তখন কিন্তু আমরা এত বেশি ডিপেন্ডেন্ট ছিলাম না। তখন আমরা একটা সাবান দিয়ে গোসল করতাম, অথবা আমরা একটা যেকোনো সার আমরা কৃষিক্ষেত্রে অত ব্যবহার করতাম না, জৈব সারটাই আমরা বেশি ব্যবহার করতাম। যাই হোক, তখন আমাদের মানুষও কম ছিল, চাহিদা কম ছিল, যে কারণে আমাদের এই সমস্ত কম্পাউন্ডগুলো আমরা কেমিক্যালগুলো আমরা কম ব্যবহার করেছি। কিন্তু চাহিদার আলোকে পৃথিবী সামনের দিকে যাচ্ছে, মানুষ বাড়ছে, চাহিদার কারণে বিজ্ঞান আজকে নানান ধরনের জিনিস তৈরি করছে। আমাদেরও পরিবেশে আজকে সেগুলোর একটা কন্টামিনেশন দেখা দিচ্ছে।
তো অ্যাকচুয়ালি আমাদের এই মাটির নিচের পানি এটা সম্পূর্ণ বিশুদ্ধ একটা পানি আমার আল্লাহ পাক পৃথিবী সৃষ্টি করার সময়ই কিন্তু আমার আল্লাহ এই আন্ডার লেয়ারে পানিটাকে একটা বিশুদ্ধকরণ প্রক্রিয়া, অর্থাৎ সেখানে একটা ট্রিটমেন্ট, এটা আধ্যাত্মিকভাবে আমার আল্লাহ নিজের হাতেই কিন্তু তৈরি করে এই পৃথিবীটা তৈরি করেছেন। বাট আমরা মানুষ, আমাদের কিছু অসচেতনতা, আমাদের চাহিদা বেড়েছে, ঠিক আছে, আমরা প্রোডাক্ট আজকে বেড়েছে, রাসায়নিক কম্পাউন্ডের ব্যবহার বেড়েছে, কিন্তু আমাদের কিছু অসচেতনতার কারণে, আমরা মানবিক বিবেকবোধ থেকে সরে আসার কারণে আমরা আজকে আমাদের পৃথিবীটাকে খুব দ্রুত আমরা এটাকে দূষণের দিকে নিয়ে যাচ্ছি। হুম আমরা সাধারণত আমাদের গৃহস্থালী যে সমস্ত যৌগগুলো আছে, যে সমস্ত বর্জ্যগুলো আছে, হ্যাঁ, বা আমাদের কলকারখানা থেকে যে সমস্ত বর্জ্যগুলো আছে, এগুলো যদি সঠিক ব্যবস্থাপনায় যদি আমরা কাজগুলো করতাম, সেই ক্ষেত্রে আসলে আমাদের হয়তোবা আজকে আমাদের পৃথিবীটা এত বেশি কন্টামিনেশন বা এত বেশি দূষণ হতো না। তো যাই হোক, আমি শুধুমাত্র আমরা যে প্রোডাক্টটা নিয়ে কাজ করছি পানি, সেটাকে কেন আমরা সেটা নিয়ে কাজ করছি বা তার ফিউচারটা কী, সেই জিনিসটা বোঝানোর জন্যই আমি আপনাদের সাথে জিনিসটা ব্যাখ্যা দিয়েছি। আজকে আমাদের এই সমস্ত ব্যবহারিক রাসায়নিক কম্পাউন্ড, কীটনাশক, কসমেটিক, এগুলো অহরহ ব্যবহারের কারণে আপার লেয়ারে আমরা এগুলো কিন্তু যেন তেন এদিক সেদিক আমরা ফেলে দিচ্ছি। আমরা একটা ড্রেনের মধ্যে ফেলছি বা একটা নদীর মধ্যে ফেলছি বা খালের মধ্যে ফেলছি, যেগুলো আস্তে আস্তে সাগরে পানিতে কন্টামিনেট হচ্ছে, এবং সেই পানিটাই কিন্তু একটা সার্কেল হয়ে আমাদের আন্ডার লেয়ারে কিন্তু পরক্ষণেই কন্টামিনেট হচ্ছে। এবং এই ব্যাপারটির কারণে আমাদের ডে বাই ডে আমরা দেখছি যে আমাদের আন্ডার লেয়ারের পানি এত বেশি কন্টামিনেশন হচ্ছে যে এখন পর্যন্ত প্রায় 700-রও বেশি আমরা পরীক্ষা করে পেয়েছি, প্রায় 700-রও বেশি অর্গানিক ইনঅর্গানিক কম্পাউন্ড, যেগুলো আমাদের শরীরের জন্য, দেহের জন্য অনেক ক্ষতিকর। এই জিনিসগুলো আমাদের আজকে আন্ডার লেয়ারে, অর্থাৎ মাটির নিচের পানিতে কন্টামিনেট হয়ে গিয়েছে, এবং দ্যাটস ওয়াই আমাদের এই পানিটা দূষণ হয়ে গিয়েছে, এক কথায় যেটা আমরা বলি। এবং দূষণ হওয়ার কারণে যে জিনিসটি হচ্ছে সেটা হলো, আজকে যে মেসেজটি আমাদের অনেক স্বাস্থ্য বিভাগীয় হয়তোবা ওনাদের কাছে শতভাগ আছে কিনা আমি জানি না, যদি না থাকে আজকে আমি ওনাদের জ্ঞাতার্থেও বলছি যে আজকে প্রায় 75% ডিজিজ, অর্থাৎ অসুস্থতা, আমাদের এই শুধুমাত্র অবিশুদ্ধ পানি পান করার কারণে বা ব্যবহার করার কারণে আমাদের এই দেহে আমাদের জন্ম নিচ্ছে। প্রিয় ভিউয়ার্স, আপনি একবার চিন্তা করে দেখুন যে আমাদের 75% রোগ, আমাদের পরিবার বলেন, আমাদের একটা ফ্যামিলিতে যদি আমাদের 75% রোগ একটা প্রোডাক্ট শুধুমাত্র কন্টামিনেশন বা অবিশুদ্ধতার কারণে হয়, সেই ক্ষেত্রে আমার পরিবারের লোকগুলোকে প্রটেক্ট করার জন্য বা রক্ষা করার জন্য বা এই রোগগুলো থেকে মুক্ত রাখার জন্য, এবং এই বাংলাদেশের মানুষগুলোকে 75% রোগ থেকে মুক্ত রাখার জন্য আমরা আজকে যে পদক্ষেপ নিয়ে আগাচ্ছি বাংলাদেশে, যে একদিকে আমাদের দুটো জিনিস করতে হবে, একটা হলো আমরা যাতে দূষণটা না হয় সেখানে আমাদের প্রিকশন নিতে হবে। আরেকদিকে যে যে জায়গাটিতে দূষণ হয়ে গিয়েছে, যে জেলাগুলো দূষণ হয়ে গিয়েছে, সেখানে এখন আমাদের একেবারে দায়িত্ব হয়ে গিয়েছে যে তাকে ট্রিটমেন্ট করে মানুষকে সেই প্রোডাক্টটা বিশুদ্ধ করে মানুষকে খাওয়ানো। তো সেই জায়গাটি থেকেই আমরা আসলে আমাদের এই বিজনেসটাকে আমরা এত ভালোবাসি, এত পছন্দ করি। বিশেষ করে আমার কাছে খুব ভালোবাসার জায়গা আমার এই বিজনেসটা, কারণ আমি জানি যে আমি যে কাজটুকু করছি সেটা হলো বাংলাদেশের প্রায় হেলথ সেক্টরে 75% হেলথ সেক্টর নিয়ে আমি এই কাজটুকু করছি। আজকে হেলথ সেক্টর যে কাজটি করছে, হয়তো বা প্রিকশন নিচ্ছে, ওনার একটা মানুষ অসুস্থ হচ্ছে, তাকে ট্রিটমেন্ট দিচ্ছে, তাকে ওষুধ দিচ্ছে, সে মেডিসিন নিয়ে সে সুস্থ হচ্ছে। বাট একটা জিনিস যেটা, যে প্রত্যেকটা মেডিসিনেরই কিন্তু আমাদের একটা সাইড এফেক্ট বা কন্টামিনেশন আছে। দীর্ঘদিন আমি মেডিসিন তৈরি করেছি অ্যাজ এ সিনিয়র কেমিস্ট হিসাবে বিভিন্ন ফার্মাসিউটিক্যালসে। সো তার একটা কন্টামিনেশন, তার একটা সাইড ইফেক্ট কিন্তু রয়েছে। বাট আমরা যে কাজটুকু করছি সেটা হলো যে একটা মানুষ অসুস্থ হওয়ার আগেই যাতে সে অসুস্থ না হয়, সেই জন্য আমরা এই প্রোডাক্টটা তৈরি করে মানুষকে খাওয়াচ্ছি। তো মানুষ এই প্রোডাক্টটি খেলে পরে সে 75% রোগ থেকে মুক্ত থাকবে। তো অবশ্যই এটা মানে অবিশ্বাস করার কিছুই নেই যে আমরা অবশ্যই একটা সেবামূলক কাজে রয়েছি। মানুষকে আমরা 75% রোগ থেকে মুক্ত রাখার জন্য আমরা এই বিশুদ্ধ পানিটা তার হাতে তুলে দিচ্ছি। তো এই জন্য আমরা আমাদের এই বিজনেসটাকে আমরা অনেক ভালোবাসি, এবং আমার উদ্যোক্তা যারা ইতিমধ্যে এই বিজনেস নিয়ে কাজ শুরু করে দিয়েছেন, তাদেরকেও আমি বলবো যে আপনার ভালোবাসার জায়গাটিতে আপনার এই বিজনেসটা শতভাগ আপনি আপনার বুকের ভিতরে আপনি লালন করতে হবে, যে আপনি মানুষের উপকার করছেন। তাহলে এই বিজনেসটুকু আপনি একদম অ্যাট দ্য এন্ড পয়েন্টে সাকসেসফুল জায়গায় আপনি নিয়ে পৌঁছাতে পারবেন। এই জিনিসটি প্রথম আমি আমার প্রত্যেক উদ্যোক্তার জন্য আমি এটা আমার থেকে আমি অ্যাডভাইস করলাম, এবং যারা আমার উদ্যোক্তা হবেন তারাও
কেন এই বিজনেসটাকে ভালোবাসবেন বা এই বিজনেসটার ফিউচারটা কি, সেটা অবশ্যই আপনি আগে থেকে আজকে আমার কথা থেকে আপনি জেনেছেন বা আরও জানার চেষ্টা করবেন যে আমরা ফিউচারে এই বিজনেস যারা করছেন বা যারা এই ধরনের প্রজেক্টগুলো করছেন তাদের বিজনেস, তাদের ফিউচারটা কেমন। ফিউচারে এমন হবে, আল্লাহ মাফ করুক, হয়তো বা এমনও হতে পারে যে আমাদের মেজরিটি পার্সেন্ট পিপলস উইল বি ডিপেন্ডেন্ট অন আওয়ার পিউরিফাইড ওয়াটার, বিকজ আমাদের পানিটা কন্টামিনেট হচ্ছে। যখন সে জানবে যে তার এই অবিশুদ্ধ পানি খাওয়ার কারণে 75% রোগ হচ্ছে, তখন সে অবশ্যই কিন্তু আপনার এই প্রোডাক্টটা কিনে খাবে। হুম, তাকে নিজেকে রক্ষা করার জন্য, প্রোটেক্ট করার জন্য। তো দিন যতই যাচ্ছে, আগামীতে আমরা যেটা দেখছি, আমাদের যে ফোকাস থেকে আমরা যেটা দেখছি যে আগামী 2030 সালের পরে হয়তো বা এই ধরনের প্রজেক্টগুলো এত বেশি সাকসেসফুল জায়গায় গিয়ে পৌঁছবে, অর্থাৎ তাদের ক্লায়েন্ট এত বেড়ে যাবে, এত বেশি প্রোডাক্টের ডিমান্ড হবে বাংলাদেশে 18-20 কোটি মানুষের জন্য, যেটা আমি মনে করি যে প্রত্যেকটা প্রজেক্ট একদম স্কিল্ড এবং অত্যন্ত সাকসেসফুলি ইনশাল্লাহ সেখানে গিয়ে তারা দাঁড়াবে। এখন আমি সর্বশেষ আপনাদের জন্য যেটা বলবো সেটা হলো যে আপনি বিজনেস, এতক্ষণ আমি বলেছি যে আপনি আমাদের এই বিজনেসটা কেন পছন্দ করবেন বা কেন এই ধরনের প্রজেক্ট করবেন, আগে আপনাকে সেটা জানতে হবে। তো সেই জিনিসটা আপনারা এখন জেনেছেন। আর সেকেন্ড জিনিস